হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে সবার প্রথমে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমিও সকালে পাঞ্জাবি পরে সকাল সকাল রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য আমাদের গ্রামের মন্দিরে। কারণ আমাদের গ্রামে এই মন্দিরেই একমাত্র পুজো হয়, কারণ আমাদের কোনো মূর্তি পূজা আনতে নেই। যেহেতু এই সরস্বতী মা আমাদের পেছনে কুণ্ডু আছে, এই কুণ্ডু থেকে উপস্থাপন হয়েছিলেন। হয়তো অনেক পেপারে বা নিউজেও তোমরা দেখতে পাবে, বেলুটি মহাকবি কালিদাস এর নাম হয়তো শুনেছো অনেকজনাই। তো এটাই হচ্ছে সেই মন্দির। এখানেই পুজো করা হয় আমাদের সকাল থেকে। আর সকাল সকাল থেকে তো লাইনও লেগে গেছে। তো সকালবেলা একটু ভিড়টা একটু কম ছিল, যদিও আমাদের এখানে অনেক কাজ থেকে এইগুলো সব আমরা কালকেই সাজিয়েছি সব ফুল টুল দিয়ে। এবং এটা এই বছর প্রথম করা হয় সেটা, যেহেতু এই বছর গরমটা একটু পড়ে গেছে, শীত অতটা নেই হয়তো অন্যান্য বছরের তুলনায়। আর এখানে পুজো হচ্ছিল, আমি তখন ভেতরে প্রবেশ করে গেছি। তোমরা পুজোটা একটু দেখে নাও, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর এটা হচ্ছে মন্দিরের বাইরেটা। এই বছর আবার নতুন করে রং করা হয়, যেহেতু রংটা অনেক পুরনো হয়ে গেছিলো। তো এই বছর আবার নতুন করে রং করা হয় মন্দিরের। আর আমিও পুজো দিয়ে ফেলেছিলাম তাড়াহুড়ো করে সকালবেলাতে, কারণ আমাদের বাইরে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল। তো সকালবেলায় পুজো টুজো দিয়ে তারপর পুজো করি, আবার বাইরের দিকে যেতে হবে। তো ওই জন্য সকাল সকাল পুজো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে মায়ের মূর্তি, এখানে দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পাশানি মা। খুব আগেকার দিনে ঠাকুমা দাদুর কাছে শুনেছিলাম যে এই মায়ের যে কুণ্ডু থেকে উঠেছিল এই মা, মানে সরস্বতী মা আমাদের, তো যারা বোবা আর কি, তারা যদি কথা বলতে না পারতো, তো এই কুণ্ডু জল খাওয়ালে নাকি অনেকজনের কথা হয়েছেও বা হতো, সেটা শুনেছিলাম। তো এখানে আমরা পুজো টুজো দিয়ে বাইরে একটু আড্ডা মারছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের পাশে এই মন্দির। এখানে অনেক দূর দূর থেকে আসে সব লোকজন এখানে পুজো করানোর জন্য। ইভেন সরস্বতী পুজোর দিনও বলো বা আদার্স অন্য কোনো ডেটে, যেমন মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আরও বিশেষভাবে ভিড় হয় এই মন্দিরে এবং সরস্বতী পুজো। তো চলো, আমরা এখন বেরিয়ে গেছি। বললাম যে পুজো টুজো দিয়ে আমরা একটু বাইরের দিকে ঘুরতে যাব। তো আমি এবং আমার বন্ধু এখানে দেখতে পাচ্ছ, আমরা দুজন মিলে প্ল্যানিং করলাম চল একটু বোলপুর সোনাঝুরি হাট থেকে ঘুরে আসি। তো আমরা এখন সেই সোনাঝুরি হাটের দিকে রওনা দিয়েছি। চলো। আমরা এখন পৌঁছে গেছি বোলপুর শান্তিনিকেতন। আমরা এখন লঞ্চ মোড়ে ধরে যাচ্ছি। এখন ডিসিশন হলো যে আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে সোনাঝুরি, যেটাকে খোয়াইয়ের হাট বলা হয়, এবং সোনাঝুরি হাট সেখানেই যাবো। আচ্ছা, সোনাঝুরি থেকে কোথায় যাবো? সুরুলের রাজবাড়ি। আচ্ছা আচ্ছা, আমরা সোনাঝুরি থেকে যাবো সুরুলের রাজবাড়ি। এখানেও বাইক চালাচ্ছে। হ্যাঁ, জমিদার বাড়ি। আচ্ছা, সুরুলের রাজবাড়িটাকে বাংলা কথায় মানে যেটা বলা হয় যে জমিদার বাড়ি। মানে আগেকার দিনে যারা বড়লোক জমিদার ছিল, প্রচুর জমি জায়গা এবং ধন সম্পত্তি ছিল, তাদেরকে অ্যাকচুয়ালি জমিদার বলা হয়। সেই জমিদার বাড়ি যাবো, যেটাকে এখন রাজবাড়ি এখন আমরা বলি। ঠিক আছে। আর এটা দেখতেই পাচ্ছ এখানে, এটা হচ্ছে বিশ্বভারতী ফার্স্ট গেট। আমরা এখন ক্রস করব। আর এখানকার ফার্স্ট গেট বলতে গেলে একটা কথা খুব মনে পড়ে, ফার্স্ট গেটের মোমো। যারা বোলপুরে এসে ফার্স্ট গেটের মোমো খাওনি, তারা অনেক কিছু খাওনি। কারণ ফার্স্ট গেটের মোমো যদি একবার খাওয়া যায়, তাহলে বোলপুর এসে ঘুরে যাওয়া এবং বোলপুরে কিছু খাবার ট্রাই করার মধ্যে একটা সার্থক মানে পূর্ণ হয় আর কি বলতে চাই। তো এখানেই মোমো ফার্স্ট গেটে বসে, বাট এখন নয়, বিকালের দিকে। এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, অনেক দূর দূর থেকে আসে সব শুধু ফার্স্ট গেটের মোমো খাওয়ার জন্য। সামনেই লাইব্রেরি এবং এটা বিশ্বভারতী ক্যাম্পাস। দেখতে পাচ্ছ বাঁদিক টাদিক যেদিকে তাকাবে শুধু বিশ্বভারতী। এবং এখানকার যে গাছগুলো আছে ভাই, অনেক পুরনো। আর মানে সুন্দর একটা জায়গা এবং ফটো সেশন করা, যারা এখন তো বিয়ের একটা সিজন চলছে, বিয়ের একটা মাহল চলছে, তো প্রি ওয়েডিং পোস্ট ওয়েডিং যারা করতে চাও তারা এখানে এসে করতে পারো। খুব সুন্দর একটা জায়গা। চুলের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, কারণ বাইকে যাচ্ছি, তার মধ্যে ধুলো মানে বিচ্ছিরি পরিমাণে ডাস্ট। গভর্নমেন্টের এই জায়গাটার প্রচুর ভিডিও আছে, প্রচুর। আর এখানে একটা বট গাছ আছে, যেখানে নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসে কবিতা লিখতেন। সেই জায়গাটাও তোমাদেরকে দেখায় এই যে। আর এই পাশে ওইদিকে আছে ছাতিমতলা। আমাদের কথাই বলি যে এখানে নাকি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বসে বসে এখানে কবিতা লিখতেন। এমনি তো বিশ্বগুরু হয়ে যায়নি। তো চলো, আর এই জায়গাটা দেখো ভাই, অসাধারণ একটা সিনারি এবং অসাধারণ একটা পরিবেশ রয়েছে এখানে। এইদিকে চলে যাচ্ছে আমাদের মিউজিয়াম, যেটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু, শুধু নোবেলটা বাদ দিয়ে ডুপ্লিকেট নোবেল এখন রাখা আছে, কারণ তোমরা সবাই জানো যে আসল নোবেলটা চুরি হয়ে গেছে। আর এটা হচ্ছে সমবায় সমিতি বিশ্বভারতী। আমরা এখন যাচ্ছি এই রাস্তা ধরে সোনাঝুরি হাটের দিকে।
আমি একটা জিনিস এখানে বলতে চাই, এখানে যাদেরকে দেখছো দেখো, আজকে হচ্ছে আমাদের কথায় বলে যে আমাদের আজকে হচ্ছে সরস্বতী পুজো, তার সাথে সাথে আমাদের বাঙালি, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের বাঙালিদের আজকে প্রেম দিবস, ঠিক আছে? মানে ভ্যালেন্টাইন্স ডে আজকে দিনই মানে সবাই আর কি মানাবার চেষ্টা করে। আর আমরা এখনও সিঙ্গেল, আমরা কাঁধে হাত দিয়ে যাচ্ছি, আমি এবং আমার ফ্রেন্ড। আর এখানে দেখতেই পাচ্ছ সব পোলাপুলিরা যাচ্ছে, ভাগ্যটা এতটাই খারাপ যে কিছু করার নেই। আমাকে কাঁধে হাত দিয়ে দিচ্ছে আমার বন্ধুর, এবং ওরও পেছনে বসার কেউ নেই, এবং আমারও পেছনে বসার কেউ নেই, আমি ওর পেছনে বসে আছি, দুজনাই একটু কোলাকুলি করে যাচ্ছি, আর কিছু না। আর আমাদের এই তো জীবন, যাকটা যেদিকে যেতে চাই বন্ধু। পেয়ারা ফোয়ারা, জিন্সের স্যাম্পেল, রাম, না হুইস্কি, না কিছু না। আর আমরা এখন বলতে বলতে পৌঁছে গেছি শ্যামবাটি ব্রিজ। এখান থেকে আমাদের দুটো রাস্তা চলে গেছে, একটা হচ্ছে প্রান্তিকের দিকে যেটা, আর একটা চলে গেছে সোনাঝুরি হাটের দিকে। তো আমরা এখন সোনাঝুরি হাটের দিকেই যাবো। এটা চলে গেছে সোনাঝুরি প্রান্তিকের দিকে, এটা চলে গেছে ডাইরেক্ট সিউড়ি, এই রাস্তা দিয়ে যাওয়া হয় শর্টকাটে। আর এটা হচ্ছে সোনাঝুরি রাস্তা, যেটা আমরা এখন যাবো সোনাঝুরি হাটের দিকে। দেখা যাক, হাট তো প্রতিদিনই বসে, বাট একটা এখানে রয়েছে কি বর্ণালী রিসর্ট অ্যান্ড, আচ্ছা এখানে প্রচুর পরিমাণে রিসর্ট এবং হোটেল বলো, লজ বলো, অনেক কিছু তৈরি হচ্ছে। যেহেতু বোলপুরের ফেমাস জায়গা বলতে এখন সোনাঝুরি হাট, বিশ্বভারতী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর অনেক কিছু দিয়ে গেছে, তার সাথে সাথে দিয়ে গেছে এখন সোনাঝুরি হাট, কারণ এটাতেই এখন মানুষ বেশি আসতে পছন্দ করে এবং এটাতেই আসে সবাই। আগে বিশ্বভারতীর ক্যাম্পাসে হোলি খেলা হতো, অর্থাৎ এখন দোল খেলা হয় সোনাঝুরির হাটে। আর এই যেটা দেখতে পাচ্ছ মানে ক্যানেল বলা হয় এটাকে, কি বাংলা কথায় কী বলে ক্যানেল, তাছাড়া ক্যানেল আর কি বলে, ও আই ডোন্ট নো বেঙ্গলি মিনিং ইস ক্যানেল। সত্যি করি 14ই ফেব্রুয়ারি আমরা ভ্যালেন্টাইন্স ডে হিসাবে বলি, বাট আমার কাছ থেকে নয়, কারণ আমরা জানি 14ই ফেব্রুয়ারি অনেক বড় একটা অ্যাটাক হয়েছিল, পুলওয়ামা অ্যাটাক, যেখানে 49 অফ ইন্ডিয়ার সিআরপিএফ জওয়ান তারা শহীদ হয়েছিলেন, আমাদের দেশকে উৎসর্গ করেছিলেন। কারণ তাদের শহীদ হওয়ার পেছনে অনেক কিছু অবদান রয়েছে, যে তারা শহীদ হচ্ছে বলে আমরা সুস্থভাবে এই জীবনযাপন করছি, সুস্থভাবে বেড়াতে পারছি, এটা তো নয়, সামনেটা যাবো। অবদান কতটা হয়তো তার থেকেও বড় সার্থক হচ্ছে যে তাদের জন্য আমরা সুস্থভাবে জীবনযাপন করতে পারছি। অ্যাকচুয়ালি তারাই হচ্ছে আমাদের দেশের রিয়েল হিরো বলতে গেলে আমরা যে কোনো ছেলেদের বা অন্য কাউকে জিজ্ঞেস করলে হয়তো বলবে যে শাহরুখ খান, অমিতাভ বচ্চন, বাট না, তারা আমার কাছে রিয়েল হিরো, এবং আমার মতো অনেকজনের কাছে রিয়েল হিরো। তাদের অবদানে আমরা হয়তো হুট করে এই যেমন সরস্বতী পুজো, যে কোনো পুজো ফেস্টিভ্যালে আমরা বেরিয়ে যাচ্ছি, যেখানে খুশি বেড়াতে, সব কিছু করতে, আমি নিজেও শো করে বেড়াই এদিক ওদিক করে, বাট তারাও হয়তো আজকে কোথাও না কোথাও ডিউটি করছে, কেউ না কেউ আজকেও হয়তো শহীদ হয়েছে, কালকেও কেউ হবে, হয়তো পরশু কেউ হবে। তো এই হচ্ছে তাদের জীবন এবং লাইফ। আমরা হয়তো পারবো না কোনো দিন নিজের বুকে গুলি খেয়ে শহীদ হতে এবং দেশকে উৎসর্গ করতে। তাদের অবদান সবার প্রথম। তো আমরা এখন আপাতত প্রবেশ করেছি সোনাঝুরি হাটে, আর প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি। এখানে ভিড়টা প্রতিদিনই হয়, কারণ বাইরের গেস্ট বেশি আসে এখানে, কারণ বাইরের কলকাতার সাইডের এবং কলকাতার বাইরেরও যারা আছে, বীরভূমের বাদ দিয়ে বাইরের লোক এখানে বেশি, এবং অনেক সেলিব্রিটি আজকে আসে। দেখা যাক আজকে কাউকে দেখতে পাই কি না। আর এখানে হাটও বসে, যেটা শনি এবং রবিবারের একটা হাট ছিল, শনিবারের হাট যেটাকে বলা হয়, বাট এখন এটা প্রতিদিনই বসে এখানে হাটটা, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাগুলো অসাধারণ একটা লাগে। তার সাথে আমরা কেবলা চলে এসেছি, আর এখানে আবার একটা হাট বসছে, দিদি বসছে। এখানে অনেক পাঞ্জাবি বলো এবং চাদর, ওড়না টাইপের প্যান্ট, সব কিছু খুব সস্তায় এবং খুব ভালো ভালো প্রোডাক্ট এখানে পাওয়া যায়, সব কিছু ধরনের, যেগুলো কাঁথা স্টিক আমরা বলি, এবং বুটিকের কাজ করা যেগুলো থাকে সেগুলো আমরা খুব সস্তায় এখানে পেয়ে যাই। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে, আর এটা হচ্ছে সেই মাখা কাকা, যেটা কলকাতায় একটা ভাইরাল হয়েছিল এবং এখানে ভাইরাল হয়েছিল। এনাকে হয়তো অনেকজনাই চেনো, কারণ ইনিও এখন আপাতত বোলপুরের সোনাঝুরি হাটের ভাইরাল। এখানে সব কিছু মাখা পাওয়া যায়, খাবো, একটু ঘুরে নিই, কারণ এগুলো হচ্ছে আমাদের ঘরের ব্যাপার। মানে আমরা অল টাইম এখানে আসি এবং অল টাইম আমরা এনজয় করি। এটা নতুন কিছু নেই, কিন্তু বাইরে যারা আছে তারা অবশ্যই এখানে আসে, তার সাথে সাথে এখানে অনেক কিছু কেনাকাটাও করে নিয়ে যায়, যেহেতু এখানে কাঁথা স্টিক এবং হাতের কাজের যে জিনিসগুলো খুব কম দামের মধ্যে পাওয়া যায়। সাথে সাথে হয়তো দাম একটু বেশি বলে, বাট দাম একটু করে নিতে হবে। আর আজকে বার্গেনিং তো করতেই হবে, কারণ বাঙালি বার্গেনিং করতে কিন্তু এক্সপার্ট।
এবং ওই জন্য এরা দামটা বাড়িয়ে রাখে, যাতে বার্গেনিং করে ওই জন্য, এবং ঠিক দামে পাওয়া যায় এখানে। আর এখানে দেখতে পাচ্ছ হাত থেকে শুরু করে সব কিছুই, যেগুলো হাতের বানানো, এবং এরা নিজেরা বানায় এবং নিজেরাই এখানে হাট দেয়। আর এখানে অনেক সেলিব্রিটিও আছে, সাথে সাথে এখানে যে রিসোর্টগুলো হয়েছে, রিসোর্টে খাবার দাবারও খুব ভালো পাওয়া যায়। এখানেও একটা মাখা বসেছে, আর তার সাথে সাথে এদিকে ব্যাগ রয়েছে। এখানে শান্তিনিকেতন একতারা, আর এটা হচ্ছে শকুন্তলা রিসোর্ট। এটা খুব ফেমাস রিসোর্ট। এর সাথে সাথে আরও অনেক রিসোর্ট হয়েছে। এখানে খাবার দাবার খুব সুন্দর পাওয়া যায়, এবং দুপুরের ভোজন এখানে হয়তো করতে পারো। এখানে বসার জায়গা এবং অ্যাটমসফিয়ার খুব সুন্দর। তার সাথে সাথে শকুন্তলা ভিলেজ রিসোর্ট, আর এই লাইনটা সমস্ত রিসোর্ট আছে। এখানে রামশ্যাম আছে রিসোর্ট, এবং এটা হচ্ছে রামশ্যাম রেস্টুরেন্ট এবং ভিলেজ রিসোর্ট। এখানে থাকার ব্যবস্থাও আছে সব কিছু। ওই পাশেও একটা রিসোর্ট আছে। এখানে যারা দুপুরে আসে এবং এখানে খাওয়া দাওয়া করে, এবং এর সাথে সাথে বাঙালি থালি খুব সুন্দর একটা পরিবেশন পাওয়া যায়। এর সাথে সাথে যেটা ফেভারিট আমাদের বীরভূমের আলু পোস্ত, সাথে বেগুন ভাজা, সব কিছু মিলিয়ে মিশে একটা সুন্দর থালি পাওয়া যায়। দুটোতেই ট্রাই করতে পারো, শকুন্তলা এবং রামশ্যাম। এবং তার পাশে যেটা আছে, হয়তো কস্টটা কেউ 10 টাকা বেশি, কেউ 20 টাকা কম, এইভাবে হয়। বাট খাবার দাবার খুব সুন্দর এবং খুব সুন্দর পরিবেশন, এবং তার সাথে সাথে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার পাওয়া যায় এখানে। কোনো কিছু খাবার এখন জানি, আমরা এখন চা খাবো, তার সাথে সাথে দুধ চা, এবং তার সাথে সাথে ভাড়ে চা। হ্যাঁ, আর এদিকে হাট তো দেখতেই পাচ্ছ সব কিছু। চেস তো আমরা এখন সোনাঝুরি হাটের চায়ের দৃশ্যে আছি। সোনাঝুরি হাটে এলে এই একটা জিনিস খুব সচরাচর দেখতে পাওয়া যায়। এইসব জিনিসগুলো আমাদের মধ্যে হারিয়ে গেছে বলতে গেলে। তো এটা একমাত্র সোনাঝুরি হাটেই পাওয়া যায়, এবং এর সাথে সাথে সবাই হাত মিলিয়ে এর সাথে সাথে নাচও করতে পারে। এনারা যেভাবে ডান্স করছেন বা নাচ করছেন, কারণ আজকে হয়তো ভিড়টা অনেকটা কম, অন্যদিন অনেক ভিড় থাকে, এবং এদের ভালো লাগে বেশ এগুলো দেখতে, এবং এর সাথে সাথে একটা আনন্দ পাওয়া যায়। এবং এত সুন্দর একটা ওয়েদারের এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার, তার সাথে সাথে এই সুন্দর একটা ডান্স, এইসব জিনিসগুলো হারিয়ে বসতে চলেছে, বাট এখানে এলেই একমাত্র পাওয়া যায় এইসব জিনিস। আর এখানটা দেখতেই পাচ্ছি, এখানটাতে অনুষ্ঠানটা হয় সচরাচর হোলিতে। যারা হোলিতে আসো এবং যারা এসেছো তারাও হয়তো জানো, এবং যারা আসেনি তারা দেখে নাও। এই জায়গাটাতে আমাদের হোলিতে অনুষ্ঠানটা হয় সোনাঝুরি হাটে, যেটা আগে বিশ্বভারতীতে হতো। আর এখানে এখন ফটো সেশন চলছে, সব কোলাকুলি করে, জড়াজড়ি করে, অনেক কিছু করে। বাট আমরা কোনো কিছুতে নেই, আমরা শুধু ফটো তুলছি। যারা যারা তুলছে তাদেরকে দেখাচ্ছি হয়তো কিছুটা, আর আমরা এই জায়গাটা একটু অ্যাবজর্ব করছি নিজেদের মধ্যে। দুই বন্ধু মিলে এসেছি ওই জন্য। আর এখানটা এখন আপাতত ভিড়টা অনেকটা কম, এবং খুব সুন্দর একটা জায়গা ফটো সেশন করার, তো অসাধারণ একটা জায়গা। এই যে বাঙালিদের একটা সব থেকে পূর্ণ অবস্থা, এখানে সবার কিছু নাম লিখে রেখে দেয়। বাজে এটা খুব একটা বাজে অভ্যাস। গাছটাকে কত কষ্ট দিয়েছে ভাবো তুমি, প্রত্যেকটা গাছে কারো না কারো নাম লেখা। এই প্লাস এই, এ প্লাস ডি, ডি প্লাস বি, বি প্লাস হোল স্কোয়ার, এ বি প্লাস হোল স্কোয়ার। এখানে পম্পা প্লাস সুমিত আছে। আচ্ছা, এখানে পম্পা প্লাস সুমিত। আচ্ছা, বেশ। হঠাৎ করে দেখা আমার কাকা। একদিন আমি আগে বাইকে করে আসতাম, মানে কোনো কাজে, হয়তো হয়তো ওর ওয়াইফকে, তখন গার্লফ্রেন্ড ছিল, গার্লফ্রেন্ডকে নিয়ে তখন সোনাঝুরি হাট এইসব কিছু ঘুরে বেড়াতো, বা কোনো হোটেলে ধান্দা করতো, বা আমার কুটির লজ। ওইও যেহেতু এখন ওইও বন্ধ, ওই জন্য এখন ডিউটিতে পড়ে গেছে, তো ডিউটি করে বেড়াচ্ছে। আমারও কেউ নাই, আমরা দুই বন্ধু ঘুরতে এসেছি, কেউ নেই পেছনে হাত রাখার মতো, না কেউ নেই, সবাই একা এখন নিজের হাত রাখছে, নিজের কাঁধে নিজে হাত রাখছে। তোমরা তো ঘুরে বেড়াচ্ছে, আমাকে দেখো কি করছি, পিসছি জীবনটা একদম ধনে পাতা হয়ে গেছে। বাটো আর চাটো, গল্প শেষ। চলো একটু কথা বলি, তারপর আবার দেখাচ্ছি। কারণ এরপরে এখান থেকে যাবো আমরা হচ্ছে সুরুলের রাজবাড়ি, ওখানটাও দেখাবো। আর ওই এখন বন্ধ, ওই নিয়ে যাওয়ার মতো কেউ নেই, ভাড়া করতে হবে তাহলে। ওইখানে একদম দাঁড়িয়ে আছে গোলাপ হাতে, কিন্তু তাকে দেবে বুঝতে পারছি না। আমরা চলে এসেছি এখন ফুড কোর্ট, বিরিয়ানি স্পেশাল আমাদের এখানে। চলো আমরা এখন বিরিয়ানি ট্রাই করবো, বা খাবো আমরা। বাট বন্ধ নেই। তুমি কবে থেকে গেছো বন্ধ? নো। তো আপাতত আমরা এখন এসে পৌঁছেছি জয়স্টিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এটা বোলপুরে সম্ভবত নতুন হয়েছে, তো ওই জন্য ভিড়টা একটু কম। আমরা গেছিলাম ফুড কোর্ট, বাট ওখান থেকে চলে আসি, আমাদের একটু পছন্দ হয় না, ওই জন্য
সেটা কেন পছন্দ হয় না সেটা পরবর্তীকালে বলবো, কিছু জন্য পছন্দ হয় না, সময় করে। হ্যাঁ, সময় বলবো। আর এটা আসতে পারো, খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার রয়েছে। সাথে খাবারটা এখনও ট্রাই করিনি, দেখি খাবারের রিভিউটা দেবো যদি ভালো লাগে। আমরা দুটো চিকেন বিরিয়ানি অর্ডার করেছি, আমরা আছি 3 জন। চিকেন চাপ হবে দাদা? আর সাথে চিকেন চাপ। চিকেন চাপ হবে? চিকেন চাপটা বলে দাও। চিকেন হাফ দি মুড যেটা আছে, কোনটা? চিকেন হাফ দি মুড বলে দেবো আছে, বাটার চিকেন। আমাদের এখন চলে এসেছে বিরিয়ানি, আর এখানে দেখতেই পাচ্ছ। বাহ। সাথে সাথে এদের সার্ভিসটা খুব সুন্দর এবং ঠিক আছে। আজকে এবার কিন্তু এখানে একটু খুলে দেখে দিয়ে দেখে দিন একটু। হ্যাঁ, ওইখানে খুলে ছিঁড়ে দেখে দিয়ে তারপরে দিয়ে দিন। আমি একটু বাইরে থেকে বা কখন আসবেন, আমার নাম্বারটা যদি আপনার কাছে আছে, এই মুহূর্তে উঠছে নাম্বারটা, যদি আমার ভালো লাগে তাহলে আমি ভাইপোর হতে চিকেন বিরিয়ানি দেখি। হোয়াট রিভিউ? একটু স্পাইসি টাইপ নাম্বার। এখানে আমরা নিয়েছি 2 প্লেট বিরিয়ানি নিয়েছি, যেটার কস্ট হচ্ছে 100 রুপিস, অর্থাৎ 100 রুপিস 2 পিস চিকেনের সাথে। টেস্ট এভারেজ, খুব ভালো বলবো না এবং খুব খারাপও বলবো না, ঠিক আছে সব কিছু। তার সাথে আমরা নিয়েছি এটা চিকেন কি আদি মুরগ। চিকেন আধি মুর্গ, এটা মুম্বাই স্টাইলে বানানো হয়। একটু গ্রেভিও দেখতে পাচ্ছ, সাথে 5 পিস চিকেন আছে। আওয়াজি মুরগ। আওয়াধ মুর্গ, আচ্ছা। আমরা তার সাথে নিয়েছি আওয়াধ মুর্গ এবং 5 পিস চিকেনের সাথে। টেস্ট ভালো, খারাপ নয়, মোটামুটি এভারেজ, তাই তো? আস্তে আস্তে হবে ইমপ্রুভমেন্ট। নেক্সট টাইম হয়তো কাস্টমার রিভিউ দেখে ইমপ্রুভমেন্ট হবে, এটা আশা করছি। আর বোলপুরের মধ্যে একটা কথাই মাথায় ছিল যে আমাদের বিরিয়ানি মানেই হচ্ছে ফুড কোর্ট। তো আমি সবাইকে বলবো যারা বোলপুরের বাসিন্দা আছো এবং যারা বোলপুরে এসে বিরিয়ানি খাচ্ছ, তারা একবার এখানে এসে ট্রাই করো। এটা হচ্ছে চৌরাস্তা, এখানে চৌরাস্তায় এসে জয়স্টিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তোমরা ব্যানার দেখতে পেয়ে যাবে। একটা গলির ভেতরে, হয়তো সামনে নেই রোডের মধ্যে, বাট একটু গলির ভেতরে আছে। আমি এখানে চার্টটা দিয়ে দেবো সামনে, ছবিগুলো দিয়ে দিবি। এবং এটা দেখতে পাচ্ছ এখানে সব কিছু আছে, মেনু টোটালস জয়স্টিক। তোমরা একবার এসে ট্রাই করো। 100 টাকা চিকেন বিরিয়ানি, 2 পিস চিকেনের সাথে একটা আলু দিয়ে। তার সাথে তোমরা চিকেন কষা এবং চিকেনের যাবতীয় সব কিছু নিতে পারো। এখানে ফ্রাইড রাইস সব কিছুই পাওয়া যায়। বাট ফুড কোর্ট থেকে একটু হাটকে বলবো এখানে এসে একবার ট্রাই করো, যেহেতু ফুড কোর্টের রেটটা একটু বেশি আর থেকে 120 সামথিং কিছু হবে। আর এখানে 100 টাকায়, বাট গরম গরম বিরিয়ানির কোয়ালিটিটাও ভালো, মানে যথেষ্ট ভালো, খারাপ নয়, প্রাইস হিসেবে যথেষ্ট ভালো। আমাদের প্লেট এখন সব ফাটা। কেমন কেমন করেছে? কিন্তু আমার এবার ঘুম আসছে, মানে বাড়ি যেতে হবে আমাকে। আর যাবো না, শরীরের রাজবাড়ি। কিসের চাহিদায় ঘর ছাড়া। চলো, আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আমরা যেখানে খেলাম তোমাদেরকে দেখালাম। খাবারটা মোটামুটি ভালো, ভালো বলবো না আবার খারাপও বলবো না, মিডিয়াম খাবার। ওই লো প্রাইসের মধ্যে এবং লো রেঞ্জের মধ্যে ঠিকঠাক। যারা বোলপুরে ফুড কোর্ট অথবা সীতারামের বিরিয়ানি খাও, তারা এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো, কারণ ওই প্রাইসের মধ্যে খাওয়াটা ঠিকঠাকই ছিল। এবং আমার সব থেকে বেশি একটা জিনিস কী লেগেছে না, আতরের স্মেলটা একটু কম লেগেছে, গোলাপ জলের স্মেলটা একটু বেশি লেগেছে। কারণ বিরিয়ানিতে তো আতরের স্মেলটার জন্যই আমাদেরকে আরও বেশি কাছে টানে বিরিয়ানি। তো ওনারা বললো যে না, আমরা এইভাবেই বানাই, যাতে মানুষ আতরেরটা দিলে কি খাবারটা অনেক তাড়াতাড়ি খিদেটা মরে যায় এবং প্রচণ্ড পরিমাণে জল চেষ্টা পায়, মানুষ যাতে খেতে পারে। এবং কোয়ান্টিটিটাও বেশ, 2 পিস চিকেনের সাথে 1 পিস আলু, এবং খাবার পরিবেশন বলো, খাবার ডেকোরেশন বলো, সব কিছুই বেটার। তো একবার অবশ্যই দেখতেই পারো চেক করে। আর চলো আমরা এখন বাড়ির পথে। এটা আমরা এখনই বোলপুর মহকুমা হসপিটাল পেরোলাম। এটা হচ্ছে শিয়ানের একটা রোড। এটা তো ব্লগটাকে এখানে এন্ড করছি। আশা করছি ব্লগটা সবারই ভালো লেগেছে। সরস্বতী পুজোর ব্লগ, নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। চলো, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য, বাই বাই, ভালো থেকো সবাই, বাই।